ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা নিয়ে এসেছি 2025 পালসার N160 এই বাইকটা। তো কোম্পানি এর মধ্যে অনেক কিছুই চেঞ্জেস করেছে, তার সাথে এর যে মাইলেজ, ফিচার্স, স্পেসিফিকেশন সব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো, আর সাথে আমি কিন্তু আপনাদের সাথে একটা রাইড রিভিউ শেয়ার করবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন তাহলে 2025 পালসার N160 একটা ডিটেল রিভিউ করে দিচ্ছি। আর রাইড রিভিউ যাওয়ার আগে আপনাদেরকে আমি ছোটো করে বলে দিচ্ছি কী কী চেঞ্জেসগুলো এসেছে। অ্যাকচুয়ালি এই যে মডেলটা, এই মডেলটা হচ্ছে আপনার বেস মডেল। তো এটা তিনটে মডেল আছে, একটা মিড, একটা টপ, আর এটা হচ্ছে বেস মডেল। তো এখানে যে কালারটা ইউজ করা যায় এটা হচ্ছে আপনার গ্রে উইথ হোয়াইট কালার এখানে দেখুন ইউজ করা হয়েছে। আর এখানে যে চেঞ্জেসগুলো হয়েছে মেজর চেঞ্জেস যেমন আছে, যেমন হচ্ছে এখানে দেখুন এই যে ডিস্কটা, এই ডিস্কটা হচ্ছে আপনার 280 mm এর ডিস্ক এখানে ইউজ করা হয়েছে। আর এখানে যে আপনার এবিএস, এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে, বাট এটা কিন্তু আগে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে কিন্তু N160 যে নেভিগেশনের ব্যাপারটা থাকে সেটা কিন্তু আপনি এখানে পাবেন না। এখানে জাস্ট নর্মাল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তিন হচ্ছে যেটা চেঞ্জেস সেটা হচ্ছে মেন, এই দেখুন সিটটা, এটা কিন্তু প্লেন সিটের সঙ্গে, এখন প্লেন সিটের সঙ্গে আপনি এটা দেখতে পাবেন, ঠিক আছে। তো এই একটা চেঞ্জেসের ব্যাপার আছে। আর একটা হচ্ছে আপনার যে ইঞ্জিনের একটা চেঞ্জেসের ব্যাপার আছে, যেটা হচ্ছে ইঞ্জিনে আপনি আগে যা ইঞ্জিনের পাওয়ার ছিল বা টর্ক ছিল দুটোই কিন্তু এখন কমে গেছে। ঠিক N150 যেটা ছিল ঠিক সেইটা হয়েছে। এখানে আপনি 14.5 PS পাওয়ার পাবেন, আর টর্ক হচ্ছে আপনার 13.5 নিউটন মিটার টর্ক। তো ওভারঅল চেঞ্জেসের ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। আর এই যে কালারটা, এটা হোয়াইট কালারের সঙ্গে আসে। চলুন তাহলে এবার আমরা একটা রাইড রিভিউ করব। রাইড রিভিউ করার পরে আমি কনক্লুশনে আসবো এই বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে না ঠিক হবে না। চলুন তাহলে রাইড রিভিউ যাওয়া যাক। চলুন তাহলে আজকে আমরা 2025 পালসার N160 একদম নতুন মডেলটা, এই মডেলটার একটা ডিটেল রাইড রিভিউ করব। তারপর কনক্লুশনে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার চালিয়ে কেমন লাগলো। চলুন তাহলে প্রথমে আমি সিট দেখিয়ে, দেখুন সিট দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল ট্যাঙ্ক ওয়াইজ সিট। আচ্ছা, হাইট ওয়াইজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন আপনার হাইট যদি 5 ফুট 4ও হয় না, আপনি আরামসে কিন্তু এই বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। দেখুন ফ্রন্ট ওয়াইজ লুক ঠিক এরকম আছে, ফ্রন্টের লুকসটা। আচ্ছা, আমার পা দেখতে পাচ্ছেন, আমার হাইট হচ্ছে 5 ফুট 5 ওয়াইজ এরকম, সেই জন্য বলছি আপনার হাইট যদি 5 ফুট 4 বা 3 হয় তাতে আপনি আরামসে কিন্তু এই বাইকটা রাইড করতে পারবেন। চলুন তাহলে এবার রাইড শুরু করছি প্রথমে, ঠিক আছে। চলুন এবার পাওয়ারের কথা বলে নিই। দেখুন এই বাইকটা যে পাওয়ার, দেখুন মিড রেঞ্জ, টপ এন্ড, ইনিশিয়ালি তিনটাতেই কিন্তু দুর্ধর্ষ মারাত্মক পাওয়ার কিন্তু রয়েছে। এবার যেটা হচ্ছে ইঞ্জিন, দেখুন এই ইঞ্জিন নিয়ে কথা বললে এখানে আপনি যে টর্ক পাবেন, টর্ক হচ্ছে আপনার 13.5 নিউটন মিটার, আর পাওয়ার পাবেন আপনি 14.5 PS। যেটা হচ্ছে N150 ছিল সেটা এখন N160 হয়ে গেছে। আমি জানি না কেন এই জিনিসটা করেছে। আর এর যে ইঞ্জিন, এটা হচ্ছে 165cc ইঞ্জিন, মানে ওই 164.5 এরকম কিছু একটা ইঞ্জিন হবে। আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে এই যে গিয়ার, দেখুন গিয়ার তো স্মুথ কাজ করছে, ঠিক আছে, কিন্তু আমি নিউট্রাল করতে কেন পারি না বারবার, আমি এইটা বুঝতে পারি না। নিউট্রাল করতে গেলে নিউট্রাল চট করে হতে চায় না, এই একটা মুশকিল। বাট গিয়ারিংয়ের যে স্মুথনেসটা না, স্মুথনেস কিন্তু এর মধ্যে রয়েছে। ক্লাচ কিন্তু খুব হালকা, এর থেকে হালকা ক্লাচ আমি কারোর দেখিনি। হ্যাঁ, একমাত্র হোন্ডা সিভি হাইনাসের যে বাইকটা চালিয়েছিলাম, হোন্ডা সিভি হাইনাস নয়, মাফ করবেন, যেটা হচ্ছে CV350, ওই বাইকটার মধ্যে কিন্তু ক্লাচ কিন্তু আমি দেখেছিলাম খুব লাইট ওয়েটেড ক্লাচ কিন্তু ওখানে ইউজ করা হয়েছে। চলুন এবার ব্রেকটা দেখে নিই। দেখুন ব্রেক যদি টেস্ট করতে হয়, পিছনের ব্রেক প্রথমে আমি টেস্ট করছি। দেখুন এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএসের সঙ্গে আসে, তো সেহেতু আমি পিছনের ব্রেকটা দেখছি। হ্যাঁ, পিছনের ব্রেকের পিছনের ব্রেকেও কিন্তু ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো ডিস্ক ব্রেক ইউজ করা সত্ত্বেও যে ব্রেকের যে বাইটিং পাওয়ারটা সেটা কিন্তু খুব বেশি নয়, অ্যাগ্রেসিভ নয়, বাট ঠিকঠাক মোটামুটি, ঠিক আছে। চলুন সামনেটা একবার দেখে নিই, সামনের যে ব্রেকিং পাওয়ারটা, মোট কথা পিছনের যে পিছনের ব্রেক ভালো, খারাপ না, ভালো, ঠিক আছে। এবার চলুন সামনেটা একবার দেখে নিই, সামনের যে ব্রেক আছে, সামনের ব্রেক আমি দেখছি টেস্ট করে। সামনের ব্রেক খুব ভালো, সামনের ব্রেকের পাওয়ার যে স্টপিং পাওয়ারটা সেটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আচ্ছা চলুন এবার সাসপেনশন দেখে নিই একবার। সাসপেনশন আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। মোটামুটি সাসপেনশন আমার যতটুকু মনে হচ্ছে, এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চালিয়েছি তবু আমি আরেকবার ট্রাই করছি। দেখুন পিছনে সাসপেনশন না সফট, আবার সামনে সাসপেনশনও সফট, দুটোই সফট লাগছে। দেখুন N160 যে টপ মডেলটা সেখানে কিন্তু আপনি ইউএসডি সাসপেনশন পাবেন, সেটা কিন্তু আরও স্মুথ, বাট এটাও স্মুথ, খারাপ নয়, ঠিক আছে। কিন্তু এখানে যে ফিলটা কিন্তু N150 মতন ফিল আমার এখানে কিন্তু হচ্ছে, ঠিক আছে, সত্যি কথা বলা বলি। তো ওভারঅল মিলিয়ে ঠিকঠাক মোটামুটি
নো ডাউট। আর এর মাইলেজ কিন্তু যেহেতু পাওয়ার আর টর্ক কম 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 হয়ে গেছে আগে যে N160 ছিল তার থেকে, মানে N150 হতো, সেহেতু আপনি মাইলেজটা কিন্তু এখানে কিন্তু এক্সপেকটেশন, মাইলেজের যে এক্সপেকটেশন সেটা কিন্তু একটু বেশি রাখতে পারেন, যে মাইলেজ আপনার এখান থেকে কিন্তু একটু বেশি মাইলেজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার হচ্ছে যে আমাদের রাইডিং পজিশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ঠিক N150 যেমন ছিল ঠিক সেই রকমই, সঙ্গে হচ্ছে গিয়ার পজিশন, ইন্ডিকেটার দেখুন সব কিছু এখানে রয়েছে। আর এদিক থেকে মিটার কনসোলে দিলে, বাট এখানে N160 এর টপ মডেলে যে আপনার নেভিগেশনটা আছে না, সেই নেভিগেশন জিনিসটা আপনি এখানে কিন্তু পাবেন না। এখানে অনেক কিছু জিনিসই সরানো হয়েছে, অনেক কিছু জিনিসই N150 জিনিসগুলো আপনার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে এই বাইকটার রাইডিং পজিশন। দেখুন পালসার মাত্রই ঝুঁকে চালাতে হয়, তো এখানের ক্ষেত্রেও ঝুঁকে চালাতে হয়। তো চলুন এবার সিটিং পজিশনের কথা বলে নিই। সিটের কোশনিং যে খুব শক্ত সেটা নয়, আবার খুব যে নরম সেটাও নয়, মোটামুটি মিডিয়াম ধরে রাখতে পারেন, ঠিক আছে। আর এখানে যে কর্নারিং করা বা টার্নে আমি দেখাচ্ছি, দেখুন এটা হাইওয়ে যদিও, তো হাইওয়েতে এখানে অনেকটা বড় জায়গা, বাট আমি দেখেছি যে ছোটো গলি টলি এসব জায়গাতে এই বাইকটা কিন্তু টার্নটা একটু টাফের হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার কি হ্যান্ডেলটা অতটা কিন্তু ঘোরে না, মানে যতটা এক্সপেকটেশন ওয়াইজ হ্যান্ডেলটা কিন্তু অতটা ঘোরে না, সেটা একটা অসুবিধা হতে পারে পালসারের N160-তে। এটা একটা প্রবলেম আমি বলবো, মানে হ্যান্ডেলটা খুব বেশি আপনি ঘোরাতে পারবেন না। হ্যাঁ, সিটি রাইড ওয়াইজ ঠিকঠাক, কারণ হ্যান্ডেলটা খুব একটা বড় নয়, সিঙ্গেল হ্যান্ডেলের মতো খুব একটা বড় নয়, ঠিক আছে। তো সিটি রাইড ওয়াইজ ঠিকঠাক মতো আপনি রাইড করতে কিন্তু পারবেন, কোনো অসুবিধা নেই সিটির ক্ষেত্রে, হাইওয়ের ক্ষেত্রেও তো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। আর স্টেবিলিটি বলতে গেলে স্টেবিলিটি কোনো কথা হবে না পালসারের N160-র, মানে মারাত্মক। এবার মাইলেজের কথা বলি, দেখুন মাইলেজ কিন্তু যেহেতু এখানে ইঞ্জিনের টর্ক আর পাওয়ার দুটোই কমানো হয়েছে, সেহেতু মাইলেজ কিন্তু আপনার মোটামুটি এক্সপেকটেশন রাখতে পারেন 50 কিলোমিটার পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন, 50 কিংবা 52 এরকম মাইলেজ মোটামুটি আপনি আশা রাখতেই পারেন, ঠিক আছে। তো এই ছিল N160 এর নতুন যে ভ্যারিয়েন্ট, এই নতুন ভ্যারিয়েন্টের একটা বেস ভ্যারিয়েন্টের একটা ডিটেল রিভিউ, ঠিক আছে। এবার কনক্লুশনে আসা যাক। দেখুন কনক্লুশনের ব্যাপার বলতে গেলে, যদি আপনার বাজেট ধরুন কম, কারণ N150 দাম ভাই আপনার হচ্ছে 1.5 লাখ টাকা, ঠিক আছে, আর এটার দাম হচ্ছে 1,52,000, তো 2,000 টাকা মাত্র আপনার এখান থেকে বেশি, মানে N150 থেকে বেশি। তো আপনি N150 কেন নেবেন, N160 নেবেন সেক্ষেত্রে, তাই না। সেখানে আপনি সেই সেম টর্ক পাচ্ছেন, সেম পাওয়ার পাচ্ছেন, সব কিছু সেম। তো দেখুন N150, আমি জানি না N150 কী হয়, বাট এখানে N160 দাম N150 থেকে যদি 2,000 টাকা বেশি হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা 2,000 টাকা বেশি দিয়ে এই বাইকটাই নিতে পারেন, ঠিক আছে। আর এর যে কম্পিটিটর সেটা হচ্ছে আপনার অ্যাপাচের ক্ষেত্রে বলতে পারেন, অ্যাপাচে হচ্ছে কম্পিটিটর। আর যেটা হচ্ছে আপনার 2V, অ্যাপাচে 2Vতে কী হয়, ওতে অ্যাগ্রেসিভ লুক, অ্যাগ্রেসিভ পাওয়ার, অ্যাগ্রেসিভ টর্ক সব কিছু থাকে, ঠিক আছে। বাট এই বাইকটার ক্ষেত্রে কী হচ্ছে, আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারবেন, আপনার ফ্যামিলির লোককে এই বাইকের সঙ্গে আপনি চাপিয়ে রাইড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্লাস হচ্ছে আপনার স্মুথ ইঞ্জিন যদি দরকার, স্মুথ ক্লাচ, স্মুথ গিয়ার, হ্যাঁ, খুব বেশি পাওয়ারের দরকার নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বাইকটা ইউজ করতে পারেন, যে লেটেস্ট আপডেটেড এই বাইকটা, কারণ এটা আপনার বাজেটের মধ্যে চলে আসে, ঠিক আছে। আর যদি আপনি অ্যাগ্রেসিভ স্পোর্টস লুক চান, আরও বেশি পাওয়ার চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যেতে পারেন অ্যাপাচের দিকে। বাট এই বাইকটাই কী বলুন তো, আপনি নাইট রাইড করার জন্য না, প্রজেক্টর ল্যাম্প পাচ্ছেন, ফ্যামিলিকে নিয়ে চলার মতো এই বাইকটা, প্লাস হচ্ছে স্টাইলিশ, সব কিছু কিন্তু আপনি এই বাইকের মধ্যে পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে ভিডিওটা আর বড় করবো না, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে এইরকমই আবার একটা নতুন ভিডিওতে।